আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে একটা মজাদার স্যান্ডউইচ বানানো। স্যান্ডউইচ আমি চিকেনগুলো ফালি করে কেটে নিয়েছিলাম, আদা রসুন আর লবণ দিয়ে মাখাইয়ে আর তেলের মধ্যে দিয়ে ভাজতেছি। এটা ভালোভাবে ভাজা হইলে উঠাই নিব, নিয়ে এটার ভাঙকে গুঁড়া করব, আমি টুকরা টুকরা করব। আপনারা খেয়ে দেখিয়েন এভাবে করে। ডিমগুলো ভেঙে চুড়ে নিলাম, লবণ দিয়েছি, ভালোভাবে টুকরা টুকরা করে নিই ডিম। তারপরে নামিয়ে রেখে দিব। এটা মজাদার একটা স্যান্ডউইচ ইফতারিতে খাওয়ানোর জন্য বানাচ্ছি আর কি। আমরা আব্দুল্লাহ খাবে বলছে একটা নতুন কিছু, তাই ভাবলাম এভাবে একটা বানাই দেখি কেমন লাগে। মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি হাতের সাহায্যে ছিঁড়ে নিতেছি ছোট ছোট টুকরা করে। ডিমও ভাজা হয়ে যাচ্ছে, ডিমটা নামায় রেখে দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি লাল মরিচ দিয়েছি, দেখতে সুন্দর লাগবে এর জন্য। আপনারা সবুজ দিতে পারেন, সমস্যা নাই। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর ডিম ভাজাটা দিয়ে দিলাম এটার মধ্যে। ওটা যখন আমাদের সব ভাজানি হয়েছে, তারপরে চিকেনটা দিয়ে দিলাম। সব একসাথে নেড়ে চেড়ে ওয়াহিদ, তারপরে আমি এটা ভালোভাবে মেখে চেখে নিলাম। একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু। আমি কাঁচামরিচ দিয়েছি, অল্প একটু লাল মরিচ দিলাম। আলু একটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, এটা ওটার মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। একটু জিনিসটা নরম হওয়ার জন্য আমি আলুটা দিলাম আর কি, সিদ্ধ আলু। তাহলে এটা একটু নরম নরম ভাব হবে, পাউরুটিতে লাগাতে সুবিধা হবে। আমি এটার মধ্যে কোনো মিউনিজ, ক্রিম, অন্য কোনো কিছু দিচ্ছি না, তো এই জন্য এটা দিলাম। তারপর একটু জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা হয়ে যাবে, নামিয়ে নেব। এটা হচ্ছে টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সস দিতে পারেন, টমেটো সস, সমস্যা নেই। একটু টক টক লাগবে, মজা লাগবে। তারপরে সবগুলো আমি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তারপরে পাউরুটিটা আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে না কাটলেও আস্ত রাখতে পারেন, একটার উপর একটা বিছাইতে পারেন। আমি একটু লম্বা সাইজের করতেছি, চারকোনা করে করতে পারেন আপনারা, না কাইটা। এটার উপরে আমি যে জিনিসগুলো বানিয়েছিলাম ভিতরে দেওয়ার জন্য, এটা আমি চামচের সাহায্যে দিয়ে দিতেছি, সুন্দর করে পুরোটা লাগিয়ে দিব ভালোভাবে। কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, তাহলে কামড় দিলেই যেন খাবারটা পাওয়া যায় সব কিছুই একসাথে, তাই না আব্দুল্লাহ? হ্যাঁ। তারপরে যে আব্দুল্লাহ খাবে ইফতারের পরে, তখন দেখা যাবে। তারপরে এটার উপরে একটা পাউরুটি দিয়ে দিলাম, দিয়ে ওটার উপরে আবার আর একটা লেয়ার দিচ্ছি আমি। তারপরে দিয়ে ভালোভাবে চেপে দিলাম। সবগুলো আমি এভাবে রেডি করে নিব। রেডি করে নেওয়ার পরে যেটা আমরা আবার করব, সব আমার রেডি হয়ে গেছে। সেটা হচ্ছে, এটা
এটা চুলায় হালকা একটু তেল দিব, দিয়ে এটারে ভাজবো। বেশি তেল দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন, তাহলে অনেক মজা লাগবে খেতে। তাই না? তারপরে 2 হাত দিয়ে ধরে আস্তে করে উল্টিয়ে দিবেন। এটা কিন্তু ভেঙে যাওয়া জিনিস, ভিতরে জিনিস বের হয়ে যাওয়ার আছে, সমস্যা আছে। এটা আস্তে আস্তে করে সরাই নিয়ে উল্টাই দিয়ে তারপরে উঠে নেবেন। আর আমার ভাজা হয়ে গেছে সবগুলো। এগুলো ইফতারির সময় খাবে সবাই মিলে। আজকের ইফতারি বেশি কিছু না, আলুর চপ আর এটা বুট আর যা আছে ভাজা পোড়া, এগুলোই আমাদের সব ইফতারি হয়ে গেছে ভাজা। এখন আপনারা খাইয়েন। আল্লাহ হাফেজ।